আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে? কথা বলেন, মামলা করা যাবে? কেন ঢুকাইছে? কারণ আমার আল্লাহ জানে, আমার নবী জানে, দিন যত যাবে নবীকে মাইনাস করার মানুষ তত বাড়বে। দিন যত যাবে নবীকে মাইনাস করার প্রবণতা তত বাড়বে। ইবাদত করবে, নবীর ইজ্জত থাকবে না, ইবাদতে থাকবে, নবীর মহব্বত থাকবে না, নামাজ পড়বে, নবীর সনে বেয়াদবিও করবে, রোজা রাখবে, নবীর আদবের বিপরীত করবে, হজে যাবে, দাড়ি রাখবে, আমার দয়াল নবীর সনে বেয়াদবিও করবে, নবীকে মাইনাস করবে, ফতোয়া দিবে মসজিদে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা যাবে না, ফতোয়া দেবে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, ফতোয়া দেবে না বেশি দরুদ শরীফ পড়া যাবে না, ফতোয়া দেবে লিল্লাহি তাকবীর বলবা, রাসূলের স্লোগান দেওয়া যাবে না। এই রকম ফতোয়া দিয়ে দিয়ে তাওহীদের কথা বলে রাসূলকে মাইনাস করার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেন, এই ইবাদত যারা করবা, ঈমান যারা আনবা, রাসূলকে যেটা বাদ দিতে না পারো, ইবাদত 4 নম্বরে, ইবাদত করার আগে আমার নবীর ইজ্জত মহব্বত অন্তরে ঢুকাও, তারপরে আমি আমার ইবাদত তোমার পক্ষ থেকে আমার দরবারে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ अरे अव्वल आखिर सब कुछ जाने, देखे बड़ी दो करीब। बोलুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুরুদের আওয়াজ চট্টগ্রাম শহরে যায় না, কিন্তু দয়াল নবীর মদিনায় যায়। যায় কিনা বলেন? চট্টগ্রাম শহরে যায় না, অথচ খুব কাছে, কিন্তু মদিনার নবীর শহরে যায় কি যায় না? আওয়াজ দেন, যায় কি যায় না? নবী শুনেন কি শুনেন না? আমাদের সালামের জবাব দেন কি দেন না? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে, 3 বার বলেন জোরে, আরো জোরে আল্লাহ। সবাই বলেন আল্লাহ, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে গায়েব কি খবর দেনে वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह 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 ला इलाहा ओ अमर अल्लाह अल्लाह। अरे मौतेर तूफान আসবে যখন নবী গো আমরার, দয়া করিয়া দিবেন দেখা। মৃত্যুর সময় নবীকে দেখতে চাই কি চাই না? সবার মনে চায়, দেখতে মনে চায়। নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ঠিক কিনা বাবা? দয়া করিয়া দিবেন দেখা চেহারায়ে আনওয়ার নবীজি, আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ। সবাই বলুন মারহাবা। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমি একটু জোরে জোরে দুরূদ শরীফের আওয়াজ বের করে খুব কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে। এই কষ্টের মধ্যে লাভ আছে না? কম না বেশি? আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি লাভ চাই কি চাই না? দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? আওয়াজ দেন, আখিরাতের লাভ। ব্যবসাটা কিন্তু আখিরাতের ব্যবসাই হলো ভালো ব্যবসা, ঠিক কিনা বাবা? ইনশাআল্লাহ আর বেশিক্ষণ আমাদের মাহফিল থাকবে না। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? আগে কথাটা ফাইনাল হয়ে যাবে, কথাবার্তা পরে, আসল কথা ফাইনাল হয়ে যাবে। আপনারা কি মাঝপথে চলে যাবেন না শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন। না, বোঝা যাচ্ছে সবাই থাকবেন। বলেন, আল্লাহর কোরআনের কথা আমাদের শোনা দরকার আছে না নাই? আমার পাশে আমার জীবনের শ্রেষ্ঠ ওস্তাদ বসে আছেন,
চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাবেক অধ্যক্ষ ফকিহ মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান হুজুর মুদ্দাজিলুল আলী, সবাই বলুন মারহাবা। হুজুরদের সামনে কথা বলা আমাদের জন্য বেয়াদবির শামিল। তারপরে হুজুর আমাকে অর্ডার দিয়েছেন এবং এটাও বলেছেন যা বলার সব বলল সংক্ষেপ করুন। হুজুরের কথা বলেছেন, আমি আমার দায়িত্ব পালন করব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমি হুজুরকে মেনশন করে আর কাউকে মেনশন করলাম না, কারণ উস্তাদুল আসাদ তার মেনশন করলে সবাইকে মেনশন করা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ মহব্বতের কিছু কথা শুনবো, কোরআনে কারীমের তাফসীর। মন গড়া কথা নয়, কথা কার? আওয়াজ দিতে হবে, কথা কার? পেছনে বাবারা রেস্টে থাকেন না, সময় বেশি নাই, আজরাইল চলেও তো আসতে পারে। কথা কন ঠিক কিনা? এই মুহূর্তে আজরাইল আসতে পারে না। আগামীকাল আগামী বছর বাঁচবেন তার গ্যারান্টি ওয়ারেন্টি কিছু হাতে আছে। সুতরাং সময় কম, আওয়াজ দেবেন, মহব্বত নিয়ে বসবেন, আল্লাহ এবং রসুল খুশি হবে। আমি সূরা ফাতির 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 9 নম্বর আয়াত বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কোরআন সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতের তাফসীর শোনা, জানা, মানা, আমল করা খুব বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি রসুল পাঠিয়েছি 4টা উদ্দেশ্যে। এই আয়াতে বলেন উদ্দেশ্য কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর আমার আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা বিশ্বাস করো আল্লাহ এবং তার রাসূলকে, মানে ঈমান আনো, যাতে আল্লাহর উপর ঈমান আনতে পারো, যাতে রাসূলের উপর ঈমান আনতে পারো। তাহলে ঈমান আনবে কি কারণে? আমার আল্লাহ বলেন রাসূল পাঠিয়েছে সেই জন্য। রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো ঈমান। রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো ঈমানদারকে, মুসলমানকে ঈমানদার কখন বলা হয়? যখন ঈমান ভিতরে থাকে। আমার আল্লাহ বলেন রাসূল পাঠিয়েছি ঈমান আনার জন্য। রাসূল পাঠিয়েছি যখন ঈমান আনার জন্য, বোঝা যাচ্ছে ঈমানদার ঈমান পায় রাসূলের কারণে, মুসলিম ইসলাম পায় রাসূলের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যখন বলেছেন আমি রাসূল পাঠিয়েছি ঈমান আনার জন্য, বোঝা যাচ্ছে ঈমানদার হয়েছে রাসূল আসার কারণে। রাসূল আসার আগে আবু জেহেল ছিল, রাসূল আসার পরে আবু বকর জন্ম হয়েছে। রাসূল আসার আগে আবু লাহাব ছিল, রাসূল আসার পরে ওমর ইবনে খাত্তাব হয়েছে। রাসূল আসার আগে উতবা ছিল, শায়বা ছিল, কাফের ছিল, বেঈমান ছিল। নবীজি আসার পরে উসমান আলী পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি পাঠানোর উদ্দেশ্য লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনার, ঈমানদার হওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের কারণেই যখন ঈমান, এটা 1 নম্বর মনে রাখেন। রাসূল পাঠানোর উদ্দেশ্য 1 নম্বর কি? ঈমান। তো 4টার মধ্যে একটা গেল, বাকি থাকে কয়টা? 3টা। এই 3টার দ্বিতীয় এবং তৃতীয় নম্বরটা একটু পরে বলবো, অধৈর্য হইেন না। 4র্থ নম্বরটা একটু বলি, 4 নম্বরটা একটু ব্রেক দিয়ে বলি। মনোযোগ আছে আপনাদের? সবার মনোযোগ আছে? এটা প্যারেড ময়দানের তাফসীর না, এটা জামিয়া আহমদিয়ার তাফসীর। কথা বুঝে আইছে বাবা? কান খুইলা শুনেন। 4 নম্বরটা আমার আল্লাহ বলেছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আমি রাসূলকে পাঠিয়েছি যাতে তোমরা সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন তাসবিহ কার? জোরে আরো জোরে বলেন তাসবিহ কার? তাসবিহ হলো ইবাদত। আমার আল্লাহ বড় খুশি হন তাসবিহ পড়লে। নবীজি বলেছেন ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদে। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই 2টা কালেমা যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত যত শূন্যতা, এই শূন্যতা পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বেশি কেন?
2 সেকেন্ড মাত্র লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি বড় পছন্দ করি আমার তাসবিহ, সেই জন্য এত বেশি সওয়াব দেই। মাত্র 2 সেকেন্ড লাভ, আসমান থেকে জমিন পর্যন্ত শূন্যতা সওয়াব দিয়ে ভরপুর। কি মনে হয় সওয়াবটা, এই ব্যবসাটা ভালো না? কথা বলেন, ব্যবসাটা ভালো না? 2 সেকেন্ডের ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কয় সেকেন্ডে? 2 সেকেন্ডের এত লাভ পৃথিবীর কোন ব্যাংক দেবে? কোন রাষ্ট্রপতি দেবে? কোন রাষ্ট্র দেবে? কোন ধনকুবের দেবে? দেন কে? আরো জোরে বলেন, দেন কে? তো এই ব্যবসাটা দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? 1 নম্বর ঈমান, বলেন 1 নম্বর। মোল্লার কথা না, আল্লাহর। 1 নম্বর কি? আমার আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। 4 নম্বর আল্লাহর ইবাদত, তাসবিহ। ঈমান, ইবাদত, বলেন ঈমান, আরো জোরে ঈমান, ইবাদত। 1 নম্বরে ঈমান, 4 নম্বরে ইবাদত, আল্লাহর তাসবিহ। এখন তো মাথায় গুড়গুড় করতেছে, হুজুর 2 নম্বর 3 নম্বর কি? আমরা তো জানি ঈমানের পরেই ইবাদত, ঠিক কিনা? ঈমানের পরেই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, ঠিক কিনা বাবা? আওয়াজ দেয় না। কি 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 কিসের কথা বলছিলাম? সবাই কয় না, বুড়া বুড়া আওয়াজ আইতেছে আমার কাছে। সব বুড়া মানুষ এখানে? সব কি বুড়া? জোয়ান আছে না? দেখি কত পার্সেন্ট আছে, আমি একটু দেখতে চাই। যাদের বয়স এখনো 40 হয় না, একটু মেহেরবানি করে ডান হাত তুলো তো। এই আমি চাঁদা চাইতাম না, হাত তুলো। চাঁদা নিতাম না, হাত তুলো। না না না, এই স্লোগানে আমার চলবে না, আমার গরম স্লোগান লাগবে। নারে তাকবীর, হয় নাই? আরো জোরে নারে তাকবীর। এই কর্ণফুলী থেকে স্লোগান মদিনায় যাইতে হবে। কোথায় যাইতে হবে? নারে তাকবীর। এটা ব্রিজও যায় না, নতুন ব্রিজ আছে না, এদিকে যাইতে হবে। কোথায়? এই যাইতে হবে কোথায়? মদিনায় স্লোগান দিতে চাই কি চাই না? নারে রিসালাত। এটা না আসল স্লোগান। এটা কি? আওয়াজ দেন, এটা কি? নবীর স্লোগান, ঠিক কিনা? নবীর, এটা ফালতু স্লোগান না, আসল স্লোগান। কথা বলেন, ঠিক কিনা? যারা ফালতু বলে এরা আসলে ফালতু। আমার নবীর স্লোগান ফালতু হইতে পারে? নবীর স্লোগানতে ফালতু বলার সাথে সাথে ঈমান চলে গেছে। একেবারে দায়িত্বের সাথে বলতেছি, আমার উস্তাদকে সামনে রেখে। জেনে বুঝে যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগানতে ফালতু বলবে, সাথে সাথে তাদের ঈমান চলে যাবে। কথা বলেন, ঠিক কিনা? ঈমান চলে যাবে, ঈমান আর থাকবে না এটাকে ফালতু বলার সাথে সাথে। আমার আল্লাহর স্লোগানও দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? রসুলের স্লোগানও দরকার আছে না নাই? আল্লাহ যখন নিজের পরিচয় দেবেন, রসুলকে বাদ দাও নাই। তুমি আল্লাহর কাছে ভালো হইতে গিয়ে রসুলকে বাদ দিতেছো, কয় নম্বর বান্দা তুমি? আল্লাহ নিজের পরিচয় দেওয়ার সময় রসুলকে বাদ দেয় নাই। এই মনোযোগ আছে? আমার আল্লাহ নিজের পরিচয় দেওয়ার সময়
রসুলকে টেনে এনেছেন, রসুলকে বাদ দেন নাই। আর তুমি ইমানদার পরিচয় দিয়ে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য তাওহীদের কথিত সংজ্ঞা দিয়ে রসুলকে বাদ দিতে চাও। মনে রেখো, রসুলকে বাদ দিলে লিতুমিনু বিল্লাহি থাকে না। আমার আল্লাহ রসুল পাঠিয়েছেন ইমানদার হওয়ার জন্য। সুতরাং ইমানদার যারা দাবি করবে রসুলকে বাদ দিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এই চাঁদও একটু आला हजरत की बोलेছেন, वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया। বলবেন একটু সুবহানাল্লাহ নাকি ঘরে যাইয়া কইলেন? যা কোনের এখানে পড়ে। वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया, वो के उस दर से फिरा अल्लाह उससे फिर गया। नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, नबी नाम। আমার কাছে কেন যেন মনে হয় মানুষ পাইছি পর্যাপ্ত, কিন্তু মহব্বত পাচ্ছি না। কিরে বাবা, মহব্বতের ঘাটতি কেন পয়রা গেল? নবীর জন্য একটু মহব্বত লাগে না? লাগে না? তো মহব্বতের আওয়াজ দিয়ে নবীর শান বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা। কোন নাম? নাম কোনটা? আমার দয়াল নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন। এই দ্বিতীয় লাইনটা বড় গুরুত্বপূর্ণ। নবী নাম জপে কি 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 কি? নবী নাম জপে যে জন, কি সেই তো? ঠিক কিনা বাবা? সেই তো। বাদশাহ তুকবা নামে এক বাদশাহ আছিল, ইয়ামান দেশের বাদশাহ। আমার নবীর খুশবু পাইয়া ইয়ামান দেশের রাজত্ব ছেড়ে দিছে। বাদশাহ নাজ্জাশী বলে, আমি যদি ওই নবীর সংস্পর্শ পাই, এটা 3 বার বলাইছি, মনে রাখেন, কিন্তু এটা কামে লাগবে, এটা সামনে কাজে লাগবে বলে 3 বার মস্ক করাইছি। নামাজ কার জন্য? তাইলে 1 নম্বর আর 4 নম্বর শুনলাম। সূরা ফাতিহার 9 নম্বর আয়াত। কত নম্বর? 9 নম্বর। আমার আল্লাহ 1 নম্বরে বলেছেন ঈমান, 4 নম্বরে বলেছেন ইবাদত। হুজুর 2 আর 3 কি বলেছেন? আমার আল্লাহর ভাষায় শুনেন, ওয়াতুআযিরু ওয়াতুওয়াক্কিরু। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমার দয়াল নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কইবেন। 4 নম্বর হলো আমার দয়াল নবীর ইজ্জত। সুবহানাল্লাহ। মুহাব্বত, আওয়াজ দেন, মুহাব্বত। জোরে বলতে হবে, মুহাব্বত। আরো তাফসীর আছে, আমি একটা বললাম। আমার দয়াল নবীর ইজ্জত, আমার দয়াল নবীর মুহাব্বত। 3 এবং 4 বলেন। 3 এবং মাঝখানে ভিতরে 2 আর 3। 2 আর 1 নম্বরে কি? এই সবাই বলেন কি? বানাইয়া কইতেছে না মোল্লায়? কথাকার আওয়াজ দেন, কথাকার বলেন। নবী পাঠানোর উদ্দেশ্য 1 নম্বর। 4 নম্বর ইবাদত, বলেন ঈমান, ইবাদত, বলেন ঈমান, ইবাদত। 1 নম্বরে ঈমান, 4 নম্বরে ইবাদত। সবাই তো জানি ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ।
এখানে দেখছি সিরিয়াল ব্রেক করা হয়েছে। ঈমানের পরে ইবাদত নয়, ঈমানের পরে দয়াল নবীর মহব্বত, তারপরে নবীর ইজ্জত, চতুর্থ নম্বরে আমার আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এটা কি তার? হ্যাঁ হ্যাঁ, এই তুমি কি শন পাপড়ি বেচো নাকি? মাশাআল্লাহ, তোমার স্লোগানটা বড় মজা। তোমার শন পাপড়ি মনে মজা হইল। এই তার এই পাপড়িগুলো কিনবেন না আপনারা? এই কত করে রে? একটা 30। আচ্ছা বেশি না, বাস এই সবাই কিনে নিয়ে যাবেন। তার কিনছে, আরো যারা কিনবেন আমিও 4টা নিয়ে যাবো তার কাছ থেকে, পয়সা দিয়ে নেবো। কেমন? এই নবীর মহব্বতের স্লোগান দিছে, আমার খুব ভালো লাগছে। আপনারা কিনে নিয়েন তার কাছ থেকে, হ্যাঁ সবাই কিনে নিয়েন। আরে বাবা, অন্ধ নবী সাহাবী ইতবান বিন মালিক, একজন সাহাবী, এই রমজানে দেখবেন কাফেলার মধ্যে আমি শুটিং করে নিয়ে আসছি, বাড়িতে গেছি। ইতবান বিন মালিক নবীর সাহাবী বললেন, হুজুর সব সময় আপনার পেছনে গিয়ে নামাজ পড়তে পারি না, মনটা বড় কাঁদে হুজুর। আমি তো অন্ধ মানুষ, আপনি একটু আমার ঘরে আসেন, মেহমান হন। আপনি যদি আমার ঘরে আইসা 1-2 রাকাত নামাজ পড়েন, তাহলে যেখানে আপনি নামাজ পড়বেন আমি কি বাকি জিন্দেগি আপনার ওই জায়গার মধ্যে নামাজ পড়ব। অন্ধ হলে কি নবীর প্রেমিক হইতে পারে না? কথা বলেন, পারে না? এইরকম বহু অন্ধ সাহাবী ছিলেন, আমার দয়াল নবীর জন্য পাগল পাগল পাগল। কথা বলেন ঠিক কিনা? ইতবান বিন মালিকের বাড়িতে নবীজি গিয়েছেন, নামাজ আদায় করেছেন। এরপরে হযরত ইতবান বিন মালিক সেখানেই নামাজ পড়তেন, নবীর নামাজ পড়ার জায়গায় বরকত হাসিল করার জন্য। নবী যেখানে যান বরকতের ডিপু সেখানে যান, ঠিক কিনা? এখানে আতরের ডিপু আছে না? কি খুশবু পাওয়া যায় বেশি ওখানে নামাজের? ওখানে কি আতরের ডিপু নাকি? না, ময়লার ডিপু আছে, আছে না? কিন্তু আমার দয়াল নবী যেখানে গিয়েছেন সেই জায়গা বরকতময় হয়ে যায়, বরকতের ডিপো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো তার শন পাপড়িগুলো আপনারা কিনে নেবেন। আমার ভাইরা, বলার কথা ছিল এই, হওয়ার কথা ছিল এই, ঈমানের পরে ইবাদত, ঈমানের পরে নামাজ। কিন্তু আমার আল্লাহ এখানে বলেছেন না, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নবীর ইজ্জত, 3 নম্বরে নবীর মহব্বত, 4 নম্বরে আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি ইবাদত এবং ঈমানের মাঝখানে ভিতরে দয়াল নবীর ইজ্জত মহব্বত কেন ঢুকাইলা? আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে? কথা বলেন, মামলা করা যাবে? কেন ঢুকাইছে? কারণ আমার আল্লাহ জানে, আমার নবী জানে, দিন যত যাবে নবীকে মাইনাস করার মানুষ তত বাড়বে। দিন যত যাবে নবীকে মাইনাস করার প্রবণতা তত বাড়বে। ইবাদত করবে, নবীর ইজ্জত থাকবে না, ইবাদতে থাকবে, নবীর মহব্বত থাকবে না। নামাজ পড়বে, নবীর সনে বেয়াদবিও করবে। রোজা রাখবে, নবীর আদবের বিপরীত করবে। হজে যাবে, দাড়ি রাখবে, আমার দয়াল নবীর সনে বেয়াদবিও করবে, নবীকে মাইনাস করবে। ফতোয়া দিবে, মসজিদে আল্লাহর নামের সাথে রাসূলের নাম লেখা যাবে না, ফতোয়া দেবে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, ফতোয়া দেবে না বেশি দরুদ শরীফ পড়া যাবে না, ফতোয়া দেবে লিল্লাহি তাকবীর বলবা, রাসূলের স্লোগান দেওয়া যাবে না। এই রকম ফতোয়া দিয়ে দিয়ে তাওহীদের কথা বলে রাসূলকে মাইনাস করার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেন, এই ইবাদত যারা করবা, ঈমান যারা আনবা, রাসূলকে যেটা বাদ দিতে না পারো, ইবাদত 4 নম্বরে, ইবাদত করার আগে আমার নবীর ইজ্জত মহব্বত অন্তরে ঢুকাও, তারপরে আমি আমার ইবাদত তোমার পক্ষ থেকে আমার দরবারে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাওহীদি জনতা একটা স্লোগান নতুন বাইরেছে না? আওয়াজ দিতেন না বুঝি? কি ক্লান্ত লাগতেছে খুব? আমরা প্রতি রাত্রে চিল্লাই, আপনারা এক রাতে চিল্লাবেন। বলেন, তাওহীদি জনতা একটা স্লোগান আছে না? শুনছেন না? যারা বলে তাদেরকে চিনেননি, সব এবার রাত্রে বেদাত কয়, কিন্তু তারা
শবে বরাতে কি কয়? তাদেরকে একটু বললাম তো দোস্ত, তৌহিদি জনতা এটা কোরআন শরীফ থেকে একটু দেখাও, হাদিস শরীফ থেকে একটু দেখাও না, আমি একটু দেখতে চাই তৌহিদি জনতা শব্দটা বা এটার আরবি কোথায় আছে একটু দেখাও। চ্যালেঞ্জ করে গেলাম। তৌহিদি জনতা এই স্লোগানটা যেই সূত্রে তারা সবে মেরাজ, সবে বরাত, মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, একই সূত্রে তৌহিদি জনতা শব্দটা ব্যবহার করা বেদাত। একই সূত্রে তৌহিদি জনতা বলতে কোন অস্তিত্ব না সাহাবীর যুগে ছিল, না রাসূলের যুগে ছিল, না কোরআনে কারীমের মধ্যে আছে। আরে তৌহিদি জনতা তো দূরের কথা, তাওহীদ শব্দটা শুনে নেন আজকে। তাওহীদ শব্দটা না কোরআনে আছে না হাদিসে আছে। আমার উস্তাদকে সামনে নিয়ে বললাম, তাওহীদ শব্দ না কোরআনে আছে না হাদিসে আছে। হাদিসের মধ্যে বড় জোর ওয়াহিদু আছে, ওয়াহিদু। তাওহীদ ফরমেট নাই, কোরআনে কারীমের মধ্যে তাওহীদ নাই। রাসূলের ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার সময় পরিচয় দাও তাওহীদি জনতা। রাসূলের শানে বেয়াদবি করার সময় পরিচয় দাও তাওহীদি জনতা। তাওহীদি জনতা পরিচয় কেন দাও আমরা জানি, রিসালাতকে বাদ দেওয়ার জন্য। ঈমান শুধু তাওহীদের নাম নয়, ঈমান তাওহীদ এবং রিসালাতের নাম। তুমি যখন তাওহীদি জনতা পরিচয় দেবা আমাদের বুঝতে অসুবিধা হয় না। তুমি লিল্লাহি তাকবীর যখন বলো আমাদের বুঝতে অসুবিধা হয় না। আসলে এক স্লোগানের উদ্দেশ্য হলো আমার দয়াল নবীর রিসালাতকে মাইনাস করা, নবীর ইজ্জতকে মাইনাস করা, নবীর সম্মানকে মাইনাস করা, নবীর মহব্বতকে মাইনাস করা। কথা বলেন ঠিক কিনা? তাওহীদ শব্দ কোথাও কোরআনে নাই। ওই আন্ন দিও, আমি খুব খুশি হয়েছি। আর দিও না, কেমন? আর দিও না, তুমি শন পাপড়ি বেসো, শেষ হলে আমারে কইও। আর আছে? হ্যাঁ, শেষ হলে কইও আমারে। এখন আর স্লোগান দিও না আমার ভাইরা। খুব গুরুত্বপূর্ণ কথা, তাওহীদি মুসলিম বলেন। ইসলাম কি শুধু তাওহীদের নাম? আওয়াজ দিয়ে বলতে হবে, ইসলাম কি শুধু তাওহীদের নাম? তাওহীদের নাম যদি ইসলাম হতো, নবী পাঠাইলেন কেন? রাসূল কেন পাঠাইলেন? রাসূল পাঠানো মানে রিসালাত দরকার আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? ওই তাওহীদে মুসলমান তারা নিজেদেরকে পরিচয় দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে নাজায়েজ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বানকে নাজায়েজ বলে, ইয়া নবী বলাকে নাজায়েজ বলে, শুধু লিল্লাহি তাকবীরের কথা বলে। কি বোঝা গেল? উদ্দেশ্য খারাপ। তাওহীদি মুসলমান বলে রাসূলকে মাইনাস করার চেষ্টা করে। আমার আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে এক নম্বর। দ্বিতীয় নম্বর, ইবাদতের আগেও ইবাদতের ভিতরেও রাসূলকে বাদ দেওয়া যাবে না। কারণ হলো আমার ইবাদত আমি উল্লেখ করেছি 4 নম্বরে, তার আগে আমার দয়াল নবীর ইজ্জত এবং মহব্বতের কথা বলেছি। বুঝা গেল যে ইমানদারের অন্তরে নবীর ইজ্জত আছে তার ইবাদত কবুল হবে, যে ইমানদারের অন্তরে নবীর মহব্বত থাকবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক কিনা ভাইরা আমার? এটা হলো কোরআনে কারীম সূরাতুল ফাতর 9 নম্বর আয়াত। 9 নম্বর আয়াত। কোথা থেকে নবীকে বাদ দেবা? উবাই ইবনে কাব, আবু সাঈদ ইবনুল মুআল্লা, দুইজন সাহাবীর নাম বলেছি। এই মনোযোগ আছে? নাম দুইটাকে একটু মুখস্থ করবেন। হ্যাঁ, তাফসীর মাহফিলে আসলেন, এত কষ্ট করে আয়োজন করলো, এতগুলা ক্যামেরা এখানে আসলো, এত উলামায়ে কেরাম আসলো, শুনলাম আর খাইয়া ফেলে দিলাম হবে? একটু মুখস্থ রাখতে হবে না? দুইজন গুরুত্বপূর্ণ সাহাবীর নাম মুখস্থ রাখেন। একজনের নাম উবাই ইবনে কাব। বলেন, সবাই কয় নাই? সাহাবীর নাম মুখস্থ করাও তো ইবাদত, বরকত। ঠিক কিনা বলেন? উবাই ইবনে কাব, কাব, উবাই ইবনে। দ্বিতীয় জনের নাম আবু সাঈদ ইবনুল মুআল্লা, আবু সাঈদ ইবনুল মুআল্লা। কয়জন মুখস্থ হয়েছে? মনে থাকবো আগামীকাল সকাল পর্যন্ত। আবু সাঈদ ইবনুল মুআল্লা, উবাই ইবনে কাব নামাজ পড়তেছেন মসজিদের মধ্যে। একটু মনোযোগ দেন।
বুখারী শরীফের হাদিস। যারা রসুলকে মাইনাস করতে চায়, এই আয়াতে আমার আল্লাহ মাইনাস করতে দেন নাই, রসুলরে মাঝখানে রাখছেন। মাঝখানে তো কলব থাকে, কলব আছে তো সব আছে, কলব নেই, কিছুই নেই। আমার আল্লাহ ইবাদত এবং ইমানের কলব বানাইলেন নবীর ইজ্জত মহব্বত। ইমান এবং ইবাদতের কলব বানাইছে নবীর ইজ্জত এবং মহব্বতে। মহব্বতকে নবী আছে যেখানে ইমান আছে, আওয়াজ দিয়ে কর না বাবা, নবী আছে যেখানে ইমান আছে, নবী নাই যেখানে ইমান নাই। নামাজ পড়ছেন উবাই ইবনে কাব, আমার দয়াল নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজি দেখেছেন উবাই ইবনে কাব নামাজ পড়ছে, আবু সাঈদ ইবনুল মুআল্লা নামাজ পড়ছে। নবীজি ডাক দিলেন, উবাই এদিকে আসো। সুবহানাল্লাহ করে গিয়ে কইেন, আবু সাঈদ ইবনুল মুআল্লা আমার কাছে আসো। চিন্তা করলেন আমি তো নামাজে, নামাজ কার জন্য? 3 বার মস্ক করেছিলাম না, নামাজ কার জন্য? এখন ডাক দিয়েছেন কে? আওয়াজ দেন, কে কে ডাক দিয়েছেন? কে? কি করব? নামাজ পড়তেছি আল্লাহর জন্য, ডেকেছেন তো নবী। এখন কি নামাজ আল্লাহর জন্য নামাজে থাকবো, নাকি আল্লাহর রসুলের ডাকে সাড়া দেব? যদি ওখানে যায় নামাজ ছেড়ে দিতে হবে, নামাজে থাকি নবীর ডাক ইগনোর করতে হবে। ক্যালকুলেশন করলেন, চিন্তা করলেন কি করা যায়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি নিয়ত করছি আল্লাহর জন্য নামাজ পড়ার। ক্যালকুলেশন খুব সহজ, যেহেতু নামাজ আল্লাহর জন্য, আল্লাহই তো বড়। আল্লাহু আকবার বলেন, বলেন আরো জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। এখন ডেকেছেন তো রসুল, আল্লাহ যেহেতু বড়, আল্লাহ যেহেতু খালেক, আল্লাহ যেহেতু মালিক, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন, আল্লাহ দিন দিয়েছেন, রসুলও তো মাখলুক, আমাদের মতো না, রসুলও আল্লাহর সৃষ্টি। তো রসুল যখন ডেকেছেন, আল্লাহ তো বড়, আল্লাহর দায়িত্বে আছি, আমি একটু নামাজটা সংক্ষেপ করে তারপরে রসুলের কাছে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, এখানেও নামাজ। আরেকটা ঘটনা পাশাপাশি বলি। এই সময় কি শেষ? হাসান কই? আরেকটা ঘটনা, আমি সেই জায়গায় দেখে এসেছি মদিনা শরীফ, ওই জায়গার নাম মসজিদে রদ্দুস শামস। মাওলা আলী শের খোদা বসেছেন, আমার দয়াল নবী মাওলা আলী শের খোদার রানের উপরে মাথা রেখে এভাবে শুইলেন, ঘুমাইয়া গেলেন। নবীজি সাহাবায়ে কেরাম সহ নামাজ আদায় করেছেন, আসরের নামাজ। আলী নামাজ পড়তে পারেন নাই। নবীজি আসার সাথে সাথে আলী বসে গেলেন এবং নবীজি রানের উপরে মাথা রেখে নবীজি ঘুমাইয়া গেলেন। এখন সূর্য ওইদিকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, আলী নামাজ পড়ে নাই। একবার আকাশের সূর্যের দিকে তাকায়, আবার জমিনের সূর্যের দিকে তাকায়। ওরে আকাশের চন্দ্র কিরে, ও হায় আনলো মদিনায় রসূল নামের, কে এলো মদিনায় রসূল নামের। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে পারেন নাই, ওইদিকে সূর্যের দিকে তাকায়, আবার দয়াল নবীর নূরানী চেহারার দিকে তাকায়। কি করবেন? সূর্য তো ডুবে যাচ্ছে, সূর্যকে ঠেক দেওয়া যাবে না, সূর্যকে অপেক্ষা করানো যাবে না, সূর্য আপন গতিতে চলে। চিন্তা করতেছেন কি করা যায়। ওইদিকে উবাই ইবনে কাব চিন্তা করেছেন কি করা যায়, আলীও চিন্তা করেছেন কি করা যায়। উবাই ইবনে কাব নামাজের ভিতরে, আলী এখনো নামাজ পড়েন নাই, নবীর খেদমতে আছেন। উবাই ইবনে কাব চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন যে আমার আল্লাহর জন্য যেহেতু নামাজ, নামাজটা শেষ করে আমি নবীজির দরবারে যাই। আলী
চিন্তা করলেন নামাজ তো ছিল না, আমার নবী আসার পরে নামাজ, রোজা তো ছিল না, নবী আসার পরে রোজা, কোরআন তো ছিল না, নবী আসার পরে কোরআন, ইসলাম তো ছিল না, নবী আসার পরে ইসলাম, কেবলা তো ছিল না, নবী আসার পরে কেবলা, নিয়ামত পেয়েছি নবীর কারণে, পৃথিবীতে এসেছি নবীর কারণে, সূর্যটাও সৃষ্টি হয়েছে নবীর কারণে, সব যখন নবীর উসিলায়, সেই নবী আমার রানের উপরে মাথা মোবারক রেখে যখন ঘুমিয়েছেন, ঠিক আছে নবীর ঘুম নষ্ট করব না, প্রয়োজনে নামাজ কাজা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আওয়াজ দেন, মনোযোগ আছে? দুইটা নামাজের কথা বলছি, একটা উবাই ইবনে কাবের নামাজ, আবু সাইদ মুআল্লার নামাজ, আর একটা মাওলায়ে কায়নাত মদিনাতু বাবিল ইলমে, ইলমের শহরের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কি আমাদের মতো? জোরে কোন, আলী কি আমাদের মতো মৌলবী? না না না, ইনি সিদ্ধান্ত নিলেন না, আমার দয়াল নবীর আরামকে হারাম করা যাবে। সিদ্ধান্তটা কি ভুল না সঠিক? এই পেছনে বলেন। হাদিস শরীফের গল্প বলতেছি বাবা, আমি বানায় কইতেছি না। এই আয়াতের তাফসীরে দুইটা নামাজ, একদিকে আলীর আরেকদিকে উবাই ইবনে কাবের। উবাই ইবনে কাব নামাজ কন্টিনিউ করেছেন এবং শেষ করে আমার দয়াল নবীর কাছে গেলেন, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে স্মরণ করেছেন। বললেন দেরি হয়ে গেছে না, সুবহানাল্লাহ। বললেন হুজুর আমি নামাজে ছিলাম। হ্যাঁ তুমি নামাজে ছিলে, আমি তো দেখছি, দেখে শুনেই তো ডাক দিছি। এই কর্ণফুলীর মানুষ কথা বুঝেন, নামাজ পড়তেছেন নবীর সাহাবী, আমার নবী দেখে নাই, দেখে তো ডাক দিয়েছেন নবীজি, কাম হেয়ার আবু সাঈদ, এদিকে আসো। হুজুর আমি নামাজে ছিলাম, আমার দয়াল নবী একখান আয়াত শুনিয়ে দিলেন, ও উবাই ইবনে কাব তুমি তো নামাজে ছিলা, সেই জন্য আমার ডাকে সাড়া দাও নাই, দেরি হয়েছে। কোরআনে কারীমের একটা আয়াত কি তোমার জানা নাই? আমার আল্লাহ যেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই আমি আল্লাহ যখন ডাক দেব, আমি আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাক দেবে, ডাক দিতে দেরি, সাড়া দিতে দেরি করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু সাঈদ, এখানে তো নামাজের ভিতরে বাহিরের কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ বলেছেন যখনই রসুল ডাক দেবেন তখনই সাড়া দিতে হবে। আমি তো জানি তুমি নামাজের মধ্যে ছিলা। আল্লাহ বলেছেন যেখানেই থাকবা, যে অবস্থায় থাকবা, যখনই থাকবা, রসুল যখন ডাক দেবে রসুলের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর অর্ডার, নামাজ তো আল্লাহর জন্যই পড়ো, সেই আল্লাহই তো অর্ডার দিয়েছে। আমি আল্লাহর রসুল, এটা তো আল্লাহর ইবাদত। আমি আল্লাহর রসুল, এটা তো নামাজ। আমি রসুল যখন ডাক দেব, যার জন্য নামাজ পড়ছো, সেই আল্লাহই তোমাকে অর্ডার করেছেন। আমি নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য দেরি হয়ে গেছে, ভবিষ্যতে যাতে যেন আর দেরি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নামাজের মধ্যে নবী আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে। তার মানে আবু সাঈদ মুআল্লা আর উবাই ইবনে কাব যেই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটা সঠিক? কথা বলেন, সঠিক ছিল না। আমার আল্লাহর কোরআনের আলোকে, নবীর ফতোয়ার আলোকে। আর ওইদিকে আলীর নামাজের কথা শুনে, আলীর নামাজ সূর্য ডুবে গেছে, আলী চাইয়াছে, দেখছে সূর্যের ঠেক দেওয়া যায় বল। নবীজি চোখ খুললেন, এতক্ষণ নবীজি চোখ খুলেন না, এখন চোখ খুললেন। চোখ খুলে দেখতেছে আলীর চেহারা কালো। এই আলী, তুমি তো অনেক ভালো, চেহারা কেন কালো? হুজুর নামাজ তো পড়তে পারি না। কি হয়েছে? হুজুর আপনি আরাম করতেছেন, আপনার আরামকে হারাম করা আমার জন্য শোভনীয় মনে হয় নাই হুজুর, সেই জন্য আপনি ঘুম যাচ্ছেন, আপনাকে ডাকি নাই, সূর্যটা ডুবে গেছে। আমার নবী বলেন ঠিক আছে, তুমি নামাজের প্রস্তুতি নাও। আর আমার দয়াল নবী আল্লাহর সাথে টেলিফোন লাগাইলেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। ও আল্লাহ, আলী নামাজ পড়তে পারে না, এটাই তো বাস্তবতা। কথা বলেন ঠিক কি না? আলী নামাজ পড়তে পারে নাই, কিন্তু আল্লাহর সাথে টেলিফোনে আমার দয়াল নবী কি বলছেন? মনোযোগ আছে আপনাদের? এটাই শেষ কথা, লম্বা কথা বলা যাবে না। বললেন আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্না আলিয়ান, নিশ্চয় আলী,
কানা ফি তাআতিকা, আলী তোমার ইবাদতের মধ্যে ছিল, ওয়া তাআতি রাসূলিকা, তোমার দয়াল নবীর আনুগত্যের মধ্যে ছিল। আলী কোথায় ছিল, কি করেছে এতক্ষণ? পৃথিবী দেখেছে, সাহাবায়ে কেরাম দেখেছে, হাদিসে আছে, আমরাও জানি, কিতাবে আছে। নামাজ পড়তে পারে নাই, নবীর খেদমতে ছিল, নামাজ কাজা হয়ে গেছে। আমার আল্লাহকে আমার নবী যখন টেলিফোনে বলতেছেন, আল্লাহ আলী এতক্ষণ তোমার ইবাদতের মধ্যে ছিল, তোমার ইবাদতের মধ্যে ছিল, তোমার ইবাদতের মধ্যে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর খেদমতে করছে নামাজ কাজা, নবীর খেদমতে করেছে নামাজ কাজা। আল্লাহকে টেলিফোনে আমার আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তোমার ইবাদতের মধ্যে ছিল। ও বাজান, নবীরে চিনা গেছে? কথা কয় না, নবীরে চিনা গেছে? যারা নবীকে আমাদের মতো বলে, আমি হলফ করে বলতে পারি তারা মদিনার কামলিওয়ালা নবীকে চিনে নাই। আমার আল্লাহর ফতোয়া, নামাজ আমার জন্য, ডাকবেন আমার নবী, আমার নামাজ যেখানে আছে সেখানে রেখে নবীর ডাকে সাড়া দিতে হবে। এটা আমি আল্লাহর অর্ডার। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইরা আফসোস লাগে, সেই নবীকে মাইনাস করা হচ্ছে। যখন মসজিদ থেকে দয়াল নবীর নাম মুবারক ভেঙে দেওয়া হচ্ছে, কালেমার অর্ধেক ভেঙে দেওয়া হচ্ছে, নারায়ে রিসালাতের স্লোগানকে হারাম বলা হচ্ছে, ফালতু বলা হচ্ছে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যত ফতোয়া তার 80% ফতোয়া মিলাদ গামের বিরুদ্ধে। একটাই কারণ, মিলাদের মাধ্যমে মানুষের অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়, এটাকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। জায়গায় জায়গায় নবীজির শানে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করা হচ্ছে। কখনো রাখাল বলা হচ্ছে, কখনো নিরক্ষর বলা হচ্ছে, কখনো দাস বলা হচ্ছে। সব বলার উদ্দেশ্য একটা, নবীকে মাইনাস করা, নবীর বিরুদ্ধে মুসলমানের অন্তরে ঘৃণা তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, খবরদার, ঈমান ইবাদত মাঝখানে আমার দয়াল নবীর ইজ্জত এবং মহব্বত, এটা আমি আল্লাহ রেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই সিলেবাসটা কার? আল্লাহর সিলেবাস আমাদের জন্য, ইমানদারের জন্য। সুতরাং আপনারা যারা সুন্নি, সুন্নি হইতে কপাল লাগে, কি লাগে? নসিব লাগে। কোন না কি লাগে? নসিব লাগে, তাইলে সুন্নি হওয়া যায়। সুন্নি মানে যেখানে আল্লাহর তাওহীদ আছে, নবীর রিসালাত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত আছে, রাসূলের ইজ্জত মহব্বত আছে। ঠিক কিনা বাবা? আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। নূর নবীকে ভালোবাসো, নূর নবীকে ভালোবাসো, তার কদমে হবে তো ঠাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আয়াতের অর্থটা আবার বলি, যাতে তোমরা ঈমান আনতে পারো আল্লাহ এবং রাসূলের উপরে, নবীকে ইজ্জত করতে পারো, নবীকে মহব্বত করতে পারো, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ ইবাদত করতে পারো। মনে থাকবে সূরার নাম কি বলছি? সূরাতুল ফাতহ। 26 পারা না? হ্যাঁ, 26 পারা। সূরাতুল ফাতহ 9 নম্বর আয়াত। সূরা ফাতর 9 নম্বর আয়াতে বড় গুরুত্বপূর্ণ মেসেজ আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর ইবাদত লাগবে, তার আগে নবীর ইজ্জত এবং মহব্বত, যেটা আপনাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আছে না? নবীকে মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করো। হাত তো তুলে লাইছেন, মাহফিল কি শেষ না? আরো আছে, আরো কিছুক্ষণ থাকতে হবে না ইনশাআল্লাহ। আরো ওই ফার্সিতে একটা কথা আছে, হার গুলেরা রঙ্গে বুয়ে দিগার আছে। সব ফুল, যত ফুল আছে চট্টগ্রামে, বাগানে ফুল আছে না? এই কথা বলে না, সব ফুলের গ্রান কি এক? কথা বলেন না। হাসনাহেনের গ্রান
আর গোলাপের গ্রান, দুইটা কি এক? বেশ কম আছে না নাই? তো কতক্ষণ হাসনা হেনার গ্রান নিলেন, এখন গোলাপের গ্রান নিলেন না? সুবহানাল্লাহ কইেন না। প্রত্যেক ফুলের গ্রান আলাদা আলাদা। আমাদের তরুণ উলামায়ে কেরাম পুরজোশ তাকরীর করেছেন। আমি আছি মাঝখানে, আমি না বুড়া না জোয়ান, কথা বুঝেন না? হেরা আমারে বুড়া মনে করে, হেরা আমি কি এত বুড়ো হইছি? কথা কয় না। তা আমি বড় বিপদে আছি, না ঘরকার না ঘাটকার, না ওইদিকে না এইদিকে, আমি আছি মাঝখানে। যাই হোক, আল্লাহ কবুল করো না, আমিন। আমাদের ওস্তাদ জি বসা আছেন, ওনারা হলেন ইলমের এক একটা জাহাজ, ঠিক কিনা বাবা? চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে যদি শুনেন, ঈমান তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, মাহফিল অনেক কষ্ট করে তারা সাজিয়েছে, শেষ পর্যন্ত থেকে দোয়া করে তারপরে যাবেন, বেশি না। কারণ হাসান আজহারি আমাদের আজিজে গ্রামী, সে এই মাহফিলের পেছন থেকে প্যাট্রোনাইজ করেছে। আল্লাহ তার হায়াতে এলেমে আমলে বরকত নসিব করেন, সবাই বলুন আমিন। তো অনেক কষ্ট হয়েছে এরকম একটি মাহফিল আয়োজন করার জন্য। আর যুবক যারা তার সঙ্গী সাথী আছে, এদের কারো মহব্বতের কোনো ঘাটতি ছিল না, আমি দেখছি মহব্বতের কোনো ঘাটতি নাই। কারণ তারা আমাদেরকে মহব্বত করে, আব্দুল্লাহর বেটা আবুল কাসেম ফজলুকে কারণে না, আমরা দয়াল নবীর একটু সামান্য গুণগান গাই সেজন্য। কথা বলেন ঠিক কিনা? সব মহব্বতের পাওয়ার হাউস মদিনা, নাকি বলেন? বলেন সব মহব্বতের পাওয়ার হাউস। আওয়াজ দেন কোথায়? যেখানে বাতিলরা যাইতে চায় না আর সুন্নিরা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়া, বলুন সালাম আমি নবীজির যায়। মনে বড় আশা ছিল। এই মজা কিন্তু প্যারেড ময়দানে পাইতেন না। নবীর প্রেমের যে মজা, এটা কিন্তু ওখানে পাওয়া ওখানে, বুঝুন তো। কারণ নাক জিহ্বা এগুলো সব ঠিক থাকতে হয়। নবী ইউসুফের সুগন্ধি কয়েকশো মাইল দূর থেকে বাবাই পাইছে, নাক ঠিক আছে, ঠিক কিনা? আপনাদের কলব যদি ঠিক থাকে, এই কর্ণফুলী বৈশা মদিনার স্বাদ পাইবেন, ঠিক কিনা বাবা? আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু মহব্বতে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।